নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। বিয়ের পর সবাই বলে মেয়ের বাপের বাড়ি থেকে কি দিয়েছে। কেউ এটা বুঝতে চায় না যে বাবা তার ছোট্ট পুতুলটিকে তাদেরকে উপহার দিয়েছে। এটা কিন্তু কেউ বুঝতে চায় না। বাবার পরে ভাই হলো একমাত্র পুরুষ, যার পাশে থাকলে একটি মেয়ে নিজেকে সুরক্ষিত মনে করে। ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভাই বোন। ভাই বোনদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক। চোখের ঘুমটা তো সেই কেড়ে নেয় যে একসময় বলতো, অনেক রাত হয়েছে, যাও এখন ঘুমিয়ে পড়ো। সেই দেখবেন চোখের ঘুমটা কিন্তু আগে কেড়ে নেয়। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে এই পৃথিবীটা কতটাই না কঠিন, আর আপনজনগুলো কতটা নিষ্ঠুর। কিছু মেয়ে আছে দেখবেন হঠাৎ করেই রেগে যায়, আবার হঠাৎ করে কেঁদে ফেলে, আবার হঠাৎ করেই সব ভুলে যায়। এরা কিন্তু খুব সহজ এবং সরল প্রকৃতির মেয়ে হয়। জীবনে কিছু সময় আসে যখন মানুষ না পারে সব ছেড়ে একেবারে চলে যেতে, আর না পারে সব সহ্য করে বেঁচে থাকতে। বর্তমানে দেখবেন বুক ভর্তি ভালোবাসার কোনো দাম নেই। পকেট ভর্তি টাকারই মানুষ কিন্তু মূল্য দেয়। মানুষ এক কাপ চায়ে একটা মাছি পড়লে সম্পূর্ণ চাটিকেই ছুঁড়ে কিন্তু ফেলে দেয়। কিন্তু এক কাপ ঘিয়ে একটি মাছি পড়লে মাছিটিকে ফেলে দিয়ে ঘিটা কিন্তু বয়ামে ভরে রেখে দেয়। এটাই মানুষের ভাবনা। দামি জিনিসের জন্য মন মানসিকতা কিন্তু মানুষের বদলে যায়। এটাই মানুষের আসল চিন্তা ভাবনা। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি দেখবেন কষ্ট পায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। সেই কিন্তু দেখবেন বারবার ঠকে যায়। লোভ মানুষকে দেখবেন অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। অনেক ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেকটা দামি এবং অনেকটাই প্রিয়। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার হলেও বোঝার চেষ্টা করো, কেন সে পাল্টে গেছে। কেউ কারোর জন্য পারফেক্ট হয়ে কিন্তু জন্মায় না, পারফেক্ট করে নিতে হয় তাকে ভালোবাসা দিয়ে। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার প্রিয়জনের কাছে কিন্তু সে সবসময় অনেকটা দুর্বল। সম্পর্ক সেটাকেই বলে যেখানে হাজারো অভিমান ঝগড়া থাকবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা কখনোই বলবে না, থাকবে না কোনো অজুহাত। সেটাই হলো একটা প্রকৃত সম্পর্ক। সারাদিন কাউকে পাত্তা না দেওয়া মেয়েটাও দেখবেন দিন শেষে অনেকটা কষ্ট পায় কোনো একজন প্রিয় মানুষের জন্য। অনেকটা কাঁদে, অনেকটা কষ্ট পায়। পাইনি কথাটার থেকেও পেয়ে হারিয়ে ফেলেছি কথাটা কিন্তু অনেক বেশি যন্ত্রণাদায়ক। কষ্ট কষ্ট হলো প্রিয় মানুষের দেওয়া শ্রেষ্ঠ একটি উপহার, তাই না? আপন মানুষটি যখন ভুল বোঝে তখন কিন্তু দেখবেন এই পৃথিবীতে নিজেকে সব থেকে অসহায় মানুষ বলে মনে হয়। কাউকে মন থেকে ভালোবেসে দেখুন, তাকে ছেড়ে থাকাটা সত্যি কিন্তু অনেকটা কষ্টের এবং অনেকটা যন্ত্রণাদায়ক। মানুষ তলোয়ারের আঘাত সইতে পারে, কিন্তু কথার আঘাত কখনো কিন্তু সইতে পারে না। কথার আঘাতের কষ্ট যে অনেকটা বেশি যন্ত্রণাদায়ক। পৃথিবীতে সব থেকে বড় লটারি হচ্ছে বিশ্বাসী একজন মানুষকে খুঁজে পাওয়া। সবার ভাগ্যে কিন্তু সেটা জোটে না। সব কিছুই মেনে নিতে হবে, এটাই হচ্ছে জীবন। আর জীবন মানেই যুদ্ধ। জীবন মানেই অনেকটা যন্ত্রণা। যন্ত্রণা নিয়ে দুঃখ নিয়েই আমাদের কিন্তু বাঁচতেও হবে, তাই না? চেহারার সৌন্দর্য কেবল আয়নায় দেখবেন প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য মানুষের আচরণ ব্যবহারে প্রকাশ পায়। 10 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরো, দেখবে ভবিষ্যৎটা অনেকটা সুন্দর হবে। মানুষের কখনো উপরের রং দেখে তাকে বিচার করো না বা ঘৃণা করো না।
এমনও হতে পারে তার মধ্যে এমন কোনো গুণ আছে যা সোনার থেকেও অনেক বেশি দামি। সুখটাকে খুঁজতে খুঁজতে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার নামই হলো জীবন। জীবন মানে অনেকটা যন্ত্রণা, তাই না? জীবনের সব থেকে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে। দুটি গুণ নিজের মধ্যে গড়ে তুলুন। এক হচ্ছে চুপ থাকা শিখুন, আর দুই ক্ষমা করা শিখুন। কেননা চুপ থাকার থেকে বড় উত্তর কিন্তু আর কিছু নেই। আর ক্ষমা করার থেকে বড় কোনো প্রতিশোধ কিন্তু নেই। টাকার কাছে হেরে যায় হাজারো দেখবেন ভালোবাসা, হাজারো মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন। অভিযোগ ফুরোয়, অভিমান ফুরোয়, অধিকার ফুরোয়। তবু কিছু মানুষের প্রতি মায়া কিন্তু কখনো ফুরোয় না। রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া আমাদের উচিত নয়, তেমনি আনন্দের সময় কাউকে কথা দেওয়াও কিন্তু আমাদের উচিত নয়। যে কাঁদায় সেও একদিন কাঁদে। এটা কিন্তু কোনো অভিশাপ নয়, এটা হচ্ছে নিয়তির বিচার। সময় পেলে একদিন শ্মশান থেকে ঘুরে এসো, দেখবে অহংকার সব ধুলোয় মিশে গেছে। যে কাজ করে সে কিন্তু অনেকটা ভুল করে, আর যে কাজ করে না সে সারাদিন মানুষের দেখবেন পরনিন্দা পরচর্চা করে। খুব যত্নে রাখা জিনিসগুলো দেখবেন হয়তো ভেঙে যায়, আর নয়তো হারিয়ে যায়। এটাই কিন্তু সত্য। দূরত্ব তো ঘন্টা মিনিটের উপর নির্ভর করে, আর ভালোবাসা মনের মিল খোঁজে। মাঝে মাঝে সত্যিই বুঝতে পারি না, মানুষ চিনতে আমরা কিন্তু অনেকটা ভুল করি। কারো হাত যদি ধরতেই হয় তাহলে এমনভাবে ধরো যেন মৃত্যুর আগ পর্যন্ত তাকে ছাড়তে না হয়। দুজনেই যদি সত্যি পরস্পরকে ভালোবাসে, পরস্পরকে চায়, তাহলে পুরো পৃথিবী চাইলেও কিন্তু তাদের কখনো আলাদা করতে পারবে না। কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার দেখবেন কেউ হারিয়ে কাঁদে। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। অতিরিক্ত লোভের কারণে দেখবেন পুরুষ তার ব্যক্তিত্ব হারিয়ে ফেলে, আর নারী হারায় তার সতীত্ব। আমি সম্মান করি তাদের যারা সবসময় সত্যি কথা বলে। সেটা যতই খারাপ হোক না কেন, যতই তেতো হোক না কেন, তবু তাদের আমি সম্মান করি। সব কথার কখনো জবাব দিতে নেই। নিজের সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে দেখবেন এগিয়ে যেতে নেই। জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সবসময় সব সম্পর্ক আঁকড়ে ধরে রাখতে নেই। কিছু সম্পর্ক কখনো বাঁচাতে কিন্তু দূরেও থাকতে হয় প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য। নিজের দুর্বলতা আর ভালো থাকার কারণ কাউকে কখনো বলতে নেই, কারণ একদিন না একদিন সেই মানুষটি সেই দুর্বল জায়গায় কিন্তু তোমাকে অনেকটা আঘাত করবে এবং অনেকটা কষ্ট দেবে। কারো পিছনে দৌড়ে সময় নষ্ট না করে নিজেকে সময় দাও, নিজের সফলতা অর্জন করো। একটা সময় আসবে দেখবে সবাই তোমার পিছনে ছুটবে। কিছু পথ একা চলতে হয়, কিছু লড়াই একাই লড়তে হয়। কেউ কিন্তু দেখবেন সঙ্গ দেয় না। সব প্রতিশোধ নিজে নিতে যেও না, তাতে তোমার আর প্রতারকের মধ্যে কোনো পার্থক্য কিন্তু থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দাও। সময়ে তোমার হয়ে বড় প্রতিশোধ নেবে। যে তোমাকে বুঝবে সে এক লাইনেই বুঝে নেবে, আর যে বুঝতে চাইবে না তাকে বই লিখে দিলেও কিন্তু সে বুঝবে না। এটাই কিন্তু বাস্তব, আর এটাই সত্য। তাই মানুষ চেনে, মানুষ চিনে, মানুষকে বুঝে, তারপর বন্ধুত্ব করুন, তারপর ভালোবাসুন। না হলে কিন্তু জীবনে অনেকটা পস্তাতে হবে এবং সারাটা জীবন অনেকটা কাঁদতে হবে, চোখের জলও ফেলতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।